আর এবার যেদিকে নজর রাখবো চোপড়া বিধানসভার সুজালি এলাকায়, সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, যার জেরেই তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর গাড়িতে এবং সেখানে তার বাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো বিক্ষুব্ধদের বিরুদ্ধে। যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ টাইপ টিভি বাংলার পর্দায়, চোপড়া থেকে পঞ্চায়েত প্রধানের স্বামীর দোকানে আগুন এবং সেখানে আগুন লাগিয়ে দেওয়ার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং তার গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বিক্ষুব্ধদের তরফ থেকে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও আপডেট নেব, তার আগে জানিয়ে রাখি পঞ্চায়েত প্রধানের স্বামীর দোকানে আগুন এবং সেখানে ঘটনা চোপড়া বিধানসভার সুজালি এলাকায়, আর যার জেরে উত্তপ্ত রয়েছে সেই এলাকা। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে বিক্রম। চোপড়ার সুজালি এলাকায় মূলত ঘটনার সূত্রপাত কোথা থেকে, মূলত চাঞ্চল্য কি জন্য সৃষ্টি হয়েছে? গতকাল ঠিক আনুমানিক 10টা নাগাদ কিন্তু এই ঘটনাটির সূত্রপাত। ঘটনাটি হঠাৎ করে এসে কিন্তু তৃণমূলেরই কিছু যারা কর্মীরা রয়েছে তারা এসে কিন্তু এই পঞ্চায়েত সমিতির সদস্য এবং পঞ্চায়েত প্রধানের যে স্বামী রয়েছে তার দোকানে আগুন লাগিয়ে দেয় এবং তার দোকান ভাঙচুর করে। মূলত যেটা দাবি তুলছে সেখানকার এলাকার বাসিন্দারা এবং তৃণমূল কর্মীরা যে সেই এলাকায় উন্নয়ন কোনো হচ্ছে না, সেই কারণেই কিন্তু তাদের ক্ষোভ এবং তার কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে। তবে সেই এলাকায় কিন্তু ব্যাপক যে গাড়ি ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় হঠাৎ করে, সেখানে কিন্তু তারপরেই কিন্তু এলাকার যে লোকজন আছে সেখানকার বাসিন্দারা বা দোকানদাররা তারা কিন্তু আতঙ্কিত হয়ে যায় এবং তারা কিন্তু দৌড়াদৌড়ি করতে হুড়পাড় করতে কিন্তু কয়েকজন আহত হয়েছে। ঘটনা ঘিরে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং একটা কথা গৌরব বারবার বলা হয়, এই যে চোপড়া এলাকায়, এই চোপড়া এলাকার দীর্ঘদিন ধরে কিন্তু এরকম ঘটনা ঘটেই আসছে এবং অবগত বিষয় যে পঞ্চায়েত সমিতির সদস্য সেই এলাকায় কিন্তু পঞ্চায়েত ভোট হয়নি, পঞ্চায়েত কিন্তু নির্বিশেষে কিন্তু তারা জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস। কারণ সেই এলাকায় যখন কোনো প্রতিদ্বন্দ্বিতাই ছিল না তখন কিন্তু নির্বিশেষে তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছিলেন এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে একাধিক ঘটনা কিন্তু ঘটে আসছে এই চোপড়া এলাকা থেকে। বারংবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরনো কোনো শত্রুতার জের নাকি শুধুমাত্র এই প্রকাশ্যে নেপথ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব? দেখো, চোপড়া এলাকা এমন একটি এলাকা যেখানে কিন্তু আমরা বিগত দিনেও দেখেছি সাংবাদিক থেকে শুরু করে পুলিশ প্রশাসনও কিন্তু বিভিন্ন এলাকায় এখনো রয়েছে, সেখানে ঢুকতে পারে না। তবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে যে এই চোপড়া এলাকা সুজালিতে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি কিন্তু একবারেই যারা বলছেন এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারাও কিন্তু এই ব্যাপারে কোনো মুখ খুলতে পারছে না এখন পর্যন্ত। তারা কিন্তু ঘটনা বলছে যে আমরা তদন্ত করছে পুলিশ প্রশাসন, তদন্ত করেই বোঝা যাবে যে তৃণমূলের কারা কারা ছিল। তবে এলাকাবাসী যারা ছিল তারা কিন্তু প্রকাশ্যেই বলছেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এটা এবং তৃণমূলের যারা লোক রয়েছে তারাই কিন্তু এসে ভাঙচুর চালিয়েছে এবং দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। এবং গোটা ঘটনা এখনো পর্যন্ত যেটা সামনে আসছে যে মূলত যে এই এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না, সেই উন্নয়ন না হওয়ার কারণেই তৃণমূলের যারা নেতারা বা কর্মীরা রয়েছে তারাই কিন্তু এই ঘটনা চালিয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন কাউকে গ্রেপ্তার করতে পারে নাই। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন এবং ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি তিনিও নিজে গোটা ঘটনাটি দেখছে। এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারের কোনো কিন্তু খবর নেই। তবে এলাকায় কিন্তু একটা চাপানোতর রয়েছে এবং কিন্তু আতঙ্ক কিন্তু এলাকায় রয়েছে। একেবারে বিক্রম, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের চোপড়া বিধানসভার সুজালি এলাকায়, সেখানে পঞ্চায়েত প্রধানের স্বামীর গাড়িতে এবং তার দোকানে আগুন লাগিয়ে দিল বিক্ষুব্ধরা, এমনটাই জানা যাচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, যার জেরে কিন্তু আতঙ্ক রয়েছে এলাকায় এবং আতঙ্কিত রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে, সেখানে চাঞ্চল্য কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই। আর পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জনগণের কাম নি হচ্ছে এই যে এক সালটা দিয়ে বড়ি যে কই কাম দেখাইছে, কই কাম নি দেখা। কাল লোক হয়েছিলেন আপনি সপ্তাহলু সাতটার কি বলি কিছু নি আমি ফোনে যোগাযোগ করছি, ঘেরা কইছি যোগাযোগ করছো আলা কি যোগাযোগ করতে করতে তো টিভে গন্ডগোল আই হতে দুই তিনজন বলে ডেঙ্গা সুতা দিছে। কে ডেঙ্গালোলা? ওটা হবে উমার দল, আব্দুলের দল হবে, মইনুর দল হবে, সে আর কি আছে রসনের দল হবে। সাতটারও কি বর্তমানে কাম কাজ করছেন কি? কোনো কাম নি করে, আমি কি কাম কইছে পঞ্চায়েত এক সাল সাতটারও নি করে কিছু নি করে। জনগণ নিজে খাজা লড়ছে, তাও জনগণ নকশা হয়ে যাচ্ছে ভোটার আমার।